আলহামদুলিল্লাহ, আজকে আমরা মাজি মুতলাক এর অর্থ করার নিয়ম শিখব। আর আমরা জানি মাজি 6 প্রকার, আর প্রত্যেকটি মাজির 4টি করে বাহাস। সেই হিসাব অনুযায়ী মাজি মুতলাক এরও 4টি বাহাস। 1 নম্বর, ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, যেমন ফালা। 2 নম্বর, ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল, যেমন ফুইলা। 3 নম্বর, নাফি ফেলে মাজি মুতলাক মারুফ, যেমন মা ফালা। 4 নম্বর, নাফি ফেলে মাজি মুতলাক মাজহুল, যেমন মা ফুইলা। এই 4টি বাহাজের অর্থ করার নিয়ম আমরা শিখব। এখন আমরা 1 নম্বর বাহাজ ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফের অর্থ করার নিয়ম শিখব। এই অর্থ করতে গেলে আমাদেরকে মাসদার থেকে করতে হবে। যদি মাসদারের অর্থ করা হয় সেই ক্ষেত্রে এক নিয়ম, আর যদি মাসদারের অর্থ হওয়া হয় সেই ক্ষেত্রে এক নিয়ম। যেমন আমরা খেয়াল করি, আন-নাসরু সাহায্য করা, যদি মাসদারের অর্থ করা হয় তাহলে শুধু আকার ফেলে দিয়ে গায়েবের জন্য ল, হাজেরের জন্য লে, মুতাকাল্লিমের জন্য লাম বৃদ্ধি করা। যেমন আন-নাসরু সাহায্য করা, এখানে করা ছিল, আকার ফেলে দিয়ে আমি ল যোগ করলাম, তাহলে অর্থ হলো করলো। এটা হলো গায়েবের জন্য, গায়েবের 6 সিগার জন্য এমন হবে। আর হাজেরের 6 সিগার জন্য লে, আর মুতাকাল্লিমের 2 সিগার জন্য লাম। অর্থাৎ সে সাহায্য করলো, তুমি সাহায্য করলে, আমি সাহায্য করলাম। এখন এইভাবে আমাদের 14 সিগা বাংলাতে গর্দান টানতে হবে। সে একজন পুরুষ সাহায্য করলো, তারা 2জন পুরুষ সাহায্য করলো, তারা সকল পুরুষ সাহায্য করলো। সে একজন মহিলা সাহায্য করলো, তারা 2জন মহিলা সাহায্য করলো, তারা সকল মহিলা সাহায্য করলো। তুমি একজন পুরুষ সাহায্য করলে, তোমরা 2জন পুরুষ সাহায্য করলে, তোমরা সকল পুরুষ সাহায্য করলে। তুমি একজন মহিলা সাহায্য করলে, তোমরা 2জন মহিলা সাহায্য করলে, তোমরা সকল মহিলা সাহায্য করলে। আমি একজন পুরুষ বা মহিলা সাহায্য করলাম, আমরা 2জন পুরুষ বা মহিলা, বা আমরা সকল পুরুষ বা মহিলা সাহায্য করলাম। অর্থাৎ গায়েবের জন্য ল, হাজিরের জন্য লে, মুতাকাল্লিমের জন্য লাম বৃদ্ধি করা। এটা ওই সময় হবে যখন মাসদারের অর্থ করা হবে। আর যদি মাসদারের অর্থ হওয়া হয়, যেমন আল খুরুজু বের হওয়া, সেই ক্ষেত্রে ওয়া ফেলে দিতে হবে। তারপরে গায়েবের জন্য ল যোগ করতে হবে, হাজেরের জন্য লে, আর মুতাকাল্লিমের জন্য লাম। অর্থাৎ সে বের হলো, তুমি বের হলে, আমি বের হলাম। এটাও 14 সিগা গর্দান দেওয়া যাবে। গায়েবের জন্য ল, হাজিরের জন্য লে, মুতাকাল্লিমের জন্য লাম বৃদ্ধি করা। অর্থাৎ সে একজন পুরুষ বের হলো, তারা 2জন পুরুষ বের হলো, তারা সকল পুরুষ বের হলো। সে একজন মহিলা বের হলো, তারা 2জন মহিলা বের হলো, তারা সকল মহিলা বের হলো। তুমি একজন পুরুষ বের হলে, তোমরা 2জন পুরুষ বের হলে, তোমরা সকল পুরুষ বের হলে। তুমি একজন মহিলা বের হলে, তোমরা 2জন মহিলা বের হলে, তোমরা সকল মহিলা বের হলে। আমি একজন পুরুষ বা মহিলা বের হলাম, আমরা দুইজন পুরুষ বা মহিলা বা
আমরা সকল পুরুষ বা মহিলা বের হলাম। 2 নম্বর বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল। এটার অর্থ করার নিয়ম হলো, আমরা জানি যে মাজহুল এটা মুতাআদ্দি মাসদার থেকে হয়, লাজিম মাসদার থেকে হয় না। যেই মাসদারটা লাজিম সেই মাসদার থেকে মাজহুল হয় না, শুধুমাত্র মুতাআদ্দি মাসদার থেকেই মাজহুল হয়। সেই বিবেচনায় আমরা যদি খেয়াল করি, আন-নাসরু সাহায্য করা, এটা হলো মুতাআদ্দি মাসদার। এখান থেকে আমরা মাজহুলের সিগা তৈরি করতে পারবো এবং সেই সিগার অর্থ করতে পারবো। আর নাসরু থেকে মারুফ হবে নাসারা, আর মাজহুল হবে নুসিরা। এটার যদি আমরা অর্থ করি, সেই মাসদার থেকেই আমাদের খেয়াল করতে হবে সাহায্যর জায়গায় সাহায্য ঠিকই থাকবে, এই সাহায্যর পরে কৃত অথবা প্রাপ্ত বৃদ্ধি করতে হবে। আর করার জায়গায় গায়েবের জন্য হলো, হাজিরের জন্য হলে, মুতাকাল্লিমের জন্য হলাম বৃদ্ধি করতে হবে। যদি গায়েবের অর্থ করি, সে একজন পুরুষ সাহায্যকৃত হলো, অথবা সে একজন পুরুষ সাহায্য প্রাপ্ত হলো। আর হাজিরের জন্য তুমি একজন পুরুষ সাহায্যকৃত হলে, অথবা তুমি একজন পুরুষ সাহায্য প্রাপ্ত হলে। এখানে হাজিরের ক্ষেত্রে হলে হবে, আর মুতাকাল্লিমের ক্ষেত্রে হলাম হবে। তাহলে গায়েবের ক্ষেত্রে সে একজন পুরুষ সাহায্যকৃত হলো, অথবা সে একজন পুরুষ সাহায্য প্রাপ্ত হলো। হাজিরের ক্ষেত্রে তুমি একজন পুরুষ সাহায্যকৃত হলে, অথবা তুমি একজন পুরুষ সাহায্য প্রাপ্ত হলে। মুতাকাল্লিমের জন্য আমি একজন পুরুষ বা মহিলা সাহায্যকৃত হলাম, অথবা আমি একজন পুরুষ বা মহিলা সাহায্য প্রাপ্ত হলাম। এটা হলো মাজহুলের ক্ষেত্রে এইভাবে অর্থ করতে হবে। এখন আমাদের 3 নম্বর বাহাস নাফি ফেলে মাজি মুতলাক মারুফ। মাজি মুতলাকের 1 নম্বর বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফের যে অর্থ, ওইটা হুবহু ঠিক থাকবে, শুধু শেষে না বৃদ্ধি করতে হবে। যেমন নাসারা, সে একজন পুরুষ সাহায্য করলো। 3 নম্বর বাহাস হবে সে একজন পুরুষ সাহায্য করলো না। অনুরূপভাবে 4 নম্বর বাহাস এর অর্থ করার ক্ষেত্রে 2 নম্বর বাহাসের অর্থ যেটা আছে হুবহু সেটাই হবে, শুধু না বৃদ্ধি করতে হবে। সে একজন পুরুষ সাহায্য প্রাপ্ত হলো, আর 4 নম্বর বাহাসের ক্ষেত্রে আমাদের অর্থ করতে হবে সে একজন পুরুষ সাহায্য প্রাপ্ত হলো না। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর বাহাস, 1 নম্বর বাহাসের সাথে 3 নম্বর বাহাসের সম্পর্ক, 2 নম্বর বাহাসের সাথে 4 নম্বর বাহাসের সম্পর্ক। শুধু না বৃদ্ধি করলেই সেই বাহাসের অর্থ হয়ে যাবে। আসলে একটি বিষয় হলো মাজি মুতলাকের অর্থটা আসলে কি। অনেক জায়গাত লল এলাম দেখা যায়, আবার অনেক জায়গাত সে স সি দেখা যায়। মূলত মাজি মুতলাকের মূল অর্থটা কি? আসলে মাজি মুতলাকের ব্যাকরণ ভিত্তিক অর্থ হলো লল এলাম। মাসদারের অর্থ যদি করা হয় আকার ফেলে দিয়ে শেষে গায়েবের জন্য ল, হাজিরের জন্য লে, মুতাকাল্লিমের জন্য লাম বৃদ্ধি করা। যেমন সে করলো, তুমি করলে, আমি করলাম। আর যদি মাসদারের অর্থ হওয়া হয় ওয়া ফেলে দিয়ে গায়েবের জন্য ল, হাজিরের জন্য লে, মুতাকাল্লিমের জন্য লাম বৃদ্ধি করা। যেমন বের হওয়া, সে বের হলো, তুমি বের হলে, আমি বের হলাম।
অর্থাৎ ল লে লাম এটা হলো ব্যাকরণ ভিত্তিক মাজি মুতলাকের অর্থ। তবে মাজি মুতলাকের ব্যবহারিক অর্থ সে সি ব্যবহার হয়। যেমন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরেছেন। মোহর মেরেছেন, এই যে মোহর মেরেছেন সে ব্যবহার হয়েছে। আবার আমরা বলি রাআইতু যাইদান, আমি জায়দকে দেখেছি, এখানে সি ব্যবহার হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম মাজি মুতলাকের ব্যাকরণ ভিত্তিক অর্থ হলো ল লে লাম, আর ব্যবহারিক অর্থ হিসেবে সে সি ব্যবহার হয়। এই জন্য অনেক উলামায়ে কেরাম তারা তাদের কিতাবের মধ্যে মাজি মুতলাকের দুইটি অর্থই লিপিবদ্ধ করে দিয়েছেন, ল লে লাম অবলিক দিয়ে সে সি। আশা করি বুঝতে সহজ হবে ইনশাআল্লাহু তাআলা।